ইংরেজি ভাষাতে প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রিপোজিশন আমরা সবাই জানি যে প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের সামনে বসে এবং এই নাউন এবং প্রোনাউনের সামনে অবস্থান করে সে অন্যান্য যে বাক্যের যে শব্দগুলো আছে সেগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করে। তা আমরা আজকে দেখব হচ্ছে যে বাই এর ব্যবহার, বাই আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি প্রিপোজিশন হিসাবে। তো 1 নাম্বার রুলে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বস্তু বা কোনো ব্যক্তি বস্তুর পাশে, কাছে বা নিকটে বোঝাতে বাই বসে। যেমন আমরা বলতে পারি যে হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো। হি স্যাট বাই মি, আমার পাশে বসতে পারে, কাছে বসতে পারে, নিকটে বোঝাতে আমরা বাই ইউজ করব। একইভাবে আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার, যে নদীর পাশে আমাদের বাড়ি, নদীর পাশে আমাদের বাড়ি, তাহলে আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার। রুলস নাম্বার 2, অনুসারে বোঝাতে বাই ব্যবহৃত হয়। অনুসারে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি যে তোমার ঘড়ি অনুসারে, বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তাহলে এখানে আমরা বসাবো বাই ইয়োর ওয়াচ। ইটস 10 o'clock বাই মাই ওয়াচ, তাহলে কোনো কিছু অনুসারে বোঝাতে আমরা বাই ব্যবহার করব এবং প্রথমেই আমরা দেখলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর পাশে, কাছে, নিকটে বোঝাতে বাই ব্যবহার করব। রুলস নাম্বার 3-তে যোগাযোগের মাধ্যম বোঝাতে, যোগাযোগের মাধ্যম বোঝাতে টেলিফোন, ফোন, ফ্যাক্স, ইমেল, লেটার, পোস্ট ইত্যাদির পূর্বে আমরা বাই বসাতে পারি বা বাই বসাবো। যেমন উই টেক অর্ডার, উই টেক অর্ডার, আমরা অর্ডার নেই বাই ফোন, বাই ফোন, যে ফোনের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার নেই। তো আমরা এখানে বাই এর পরিবর্তে ফোনের ক্ষেত্রে ওভার ইউজ করতে পারি এবং অন ইউজ করতে পারি। তাহলে ওভার দ্য ফোন, ফোন যদি আমরা ওভার ইউজ করি বলতে হবে যে উই টেক অর্ডার ওভার দ্য ফোন। অন ইউজ করলে বলতে পারবো অন দ্য ফোন, উই টেক অর্ডার অন দ্য ফোন অথবা ওভার দ্য ফোন। আর শুধু বাই ইউজ করলে বাই ফোন, উই টেক অর্ডার বাই ফোন। এখানে 3টে ইউজ করা যাবে, যেটি ভালো মনে হয় সেটি ইউজ করা যাবে। রুলস নাম্বার 4-এ আমরা এখানে দেখতেছি যে যাতায়াতের মাধ্যম বোঝাতে, যাতায়াতের মাধ্যম বোঝাতে বা গমনার্থে বাই বসানো যায়। যাতায়াতের মাধ্যম বোঝাতে, যে আমরা আসলে কি মাধ্যমে যাচ্ছি, আমরা কি স্থল পথে যাচ্ছি নাকি আকাশ পথে যাচ্ছি নাকি নৌ পথে যাচ্ছি, আসলে আমরা কোন পথে যাচ্ছি এই পথ বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। অথবা আমরা কি বাসে যাচ্ছি নাকি ট্রেনে যাচ্ছি নাকি কারে যাচ্ছি বা কিসের মাধ্যমে যাচ্ছি সেটা বোঝাতেও কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল আমরা যদি দেখতে যাই যে উই ক্যান গো দেয়ার, আমরা সেখানে যেতে পারি বাই ল্যান্ড, বাই ল্যান্ড মানে স্থল পথে, বাই ল্যান্ড আমরা স্থল পথে যেতে পারি। অথবা আমরা বলতে পারি বাই এয়ার আকাশ পথে, বাই ওয়াটার নৌপথে। বলতে পারি বাই বোট নৌকায়, বাই বাস বাসে করে, বাই লঞ্চ লঞ্চে, বাই স্টিমার স্টিমারে, বাই ট্রেন ট্রেনে করে। যে আমরা কোন মাধ্যমে যাচ্ছি সেই মাধ্যমের আগে আমরা বাই ইউজ করতে পারি। এটা একটা হচ্ছে বাই এর ব্যবহার। তবে কিছু ব্যতিক্রম নিয়মও আছে, যদি আমরা পায়ে হেঁটে যাই তাহলে কিন্তু বাই ব্যবহার করা যাবে না। ব্যতিক্রম নিয়ম যেগুলো আছে, যে আমরা যদি পায়ে হেঁটে যাই, পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব অন ফুট। ঘোড়ায় চড়ে যদি যাই তাহলে হচ্ছে অন হর্স ব্যাক, মানে ঘোড়ার পিঠে চড়ে আসলে আমরা যাই, এই জন্য অন হর্স ব্যাক। এবং আরো কিছু আছে যে আমরা যদি শুধুমাত্র কার বা ট্যাক্সি ইউজ করি তাহলে বাই কার বাই ট্যাক্সি বলতে পারবো, কিন্তু যদি কারের আগে কোনো একটা ডিটারমিনার থাকে তাহলে আমরা সেখানে ইউজ করব হচ্ছে ইন মাই কার বা ইন আ ট্যাক্সি। এই হচ্ছে কথা। আর তারপরে হচ্ছে কার এবং
আমরা জানি যে যেগুলো হচ্ছে প্রাইভেট জিনিস, যেগুলো ব্যক্তিগত জিনিস, সেগুলোর আগে ইন বসে, যেমন ইন কার, ইন ট্যাক্সি হয়, এবং বাসের আগে অন বাস, এগুলো আলাদা, ভিন্ন আলাপ। তবে কোনো কিছুতে যাওয়ার মাধ্যম বোঝাতে আমরা কিন্তু বাই ইউজ করতে পারি, বাই কার, যা আমি যাচ্ছি, কিসে যাচ্ছি, বাই কারে যাচ্ছি, বাই ট্যাক্সি করে যাচ্ছি। তবে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন ফুট, এবং হচ্ছে ঘোড়ায় চড়ে যাওয়ার ক্ষেত্রে অন হর্স ব্যাক। তো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, তা হচ্ছে যে বাইক, এই বাইক, বোট, বাস, ট্রেন, প্লেন, কার, ট্যাক্সি ইত্যাদি যদি একাকী থাকলে বাই বসে। যেমন আমরা বাই বাইক, বাই বোট, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই কার, বাই ট্যাক্সি। কিন্তু এদের পূর্বে ডিটারমিনার, যদি ডিটারমিনার এ থাকে বা দা থাকে, এন থাকে, মাই থাকে, বা যে কোনো ডিটারমিনার যদি আমরা থাকে এই শব্দগুলোর আগে পূর্বে, তাহলে আমরা কি বসাবো, অন বসাবো। কি বসাবো, এদের পূর্বে বাই না বসাই কি বসাবো, অন বসাবো। অথবা এদের কোনো প্লুরাল ফর্ম থাকতে পারে, যেমন বাস না হয়ে বাসেস থাকতে পারে। তো এরকম ক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাই বাইক, ঠিক আছে, কিন্তু যদি এখানে দেখো বাইকের সামনে যদি আমাদের কোনো ডিটারমিনার থাকে, মাই একটা ডিটারমিনার, তাহলে আমরা এখানে ইউজ করব অন মাই বাইক। বাই বাস কিন্তু অন দ্য বাস, অন বাসেস, কেন বহুবচন হলেও অন বসবে, আর কোনো ডিটারমিনার থাকলেও অন বসবে। বাই বোট কিন্তু অন দ্য বোট হবে, এবং অন এ বোট হবে। আমরা অন দ্য বোট বলতে পারি, অন এ বোট বলতে পারি, কিন্তু যদি মাত্র শুধু বোট থাকে তাহলে বাই বোট, শুধু বাস থাকলে বাই বাস, শুধু বাইক হলে বাই বাইক। এভাবেই হচ্ছে আমাদের যে এই চারটি নিয়ম, এই চারটি নিয়ম ইউজ করেই আমরা বাই এর ব্যবহারটা ভালোভাবে আয়ত্ত করতে পারি। তাহলে আবারও একবার আমরা রিক্যাপ করি শুরু থেকেই, যে কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে, কাছে বোঝাতে, নিকটে বোঝাতে আমরা বাই ব্যবহার করব। অনুসারে বোঝাতে বাই ব্যবহার করব। যোগাযোগের মাধ্যম বোঝাতে আমরা টেলিফোন, ফোন, ফ্যাক্স, ইমেল এর বাই ইউজ করব, বাই টেলিফোন, বাই ফোন, বাই ফ্যাক্স, বাই ইমেল, বাই লেটার, বাই পোস্ট, এগুলো ইউজ করব। এবং যাতায়াতের মাধ্যম বোঝাতে বা গমনার্থে আমরা বাই ইউজ করব, যেমন বাই ল্যান্ড, বাই এয়ার, বাই ওয়াটার, বাই বোট, বাই বাস, বাই লঞ্চ, বাই স্টিমার, বাই ট্রেন। একই সাথে যে এই নিয়মের যে ব্যতিক্রম নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন ফুট, ঘোড়ায় চড়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে অন হর্স ব্যাক, এবং বাইকার, বাই ট্যাক্সি তো হবেই। তবে এই যে আমরা বললাম, যদি শুধুমাত্র ওই শব্দটি থাকে তাহলে তো বাই হবেই। যদি আবার ওই বোটের আগে বা কারের আগে, বাসের আগে যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে অন ইউজ করব আমরা। যেমন বাই বাইক কিন্তু অন দ্য বাইক, বাই বোট কিন্তু অন দ্য বোট, বাই বাস কিন্তু অন দ্য বাস বা অন বাসেস। একইভাবে ট্রেনের ক্ষেত্রে বাই ট্রেন, অন দ্য ট্রেন, এভাবেই আমরা ইউজ করতে পারি। সো এই নিয়মগুলো মনে রাখলেই আসলে বাই এর ব্যবহার কিন্তু আমরা সঠিকভাবেই করতে পারবো। তো ঠিক আছে, নো মোর টুডে। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে বা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।